ইরানের যুদ্ধ থেকে অদ্ভুত আর বেশ আতঙ্কজনক একটা অধ্যায়ের জন্ম হচ্ছে বুঝলেন। মানে এটা যুদ্ধের এমন এক পরিণতি যা শুধু তাৎক্ষণিক হতাহতের মধ্যেই থেমে নেই। চলুন তো এই যে রহস্যময় কালো বৃষ্টি, এর পেছনের আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করা যাক। তো এই গল্পের শুরুটা কিভাবে হলো? এক কথায় বলতে গেলে আকাশ ঢাকা এক রহস্য দিয়ে। ইরানের বিভিন্ন শহরের উপর ঝরে পড়ছে এক অচেনা কালো বৃষ্টি। এমনিতেই যুদ্ধবিধ্বস্ত এলাকা, তার ওপর সেখানকার মানুষরা এখন এক নতুন আর অজানা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। একবার ভাবুন তো, একটা সাদা গাড়ির ওপর দিয়ে তেলে কালো কি যেন একটা বয়ে যাচ্ছে। এই একটা দৃশ্যই কিন্তু সব পরিষ্কার করে দেয়, তাই না? যে এটা কোনো সাধারণ বৃষ্টি না, বরং অনেক বেশি বিপজ্জনক কিছুর একটা সংকেত। আচ্ছা, প্রশ্নটা হলো, এই কালো বৃষ্টির পেছনের বিজ্ঞানটা আসলে কি? মানে যুদ্ধের আগুন কিভাবে আকাশ থেকে এমন বিষ ছড়াচ্ছে? চলুন এই সংঘাতের রসায়নটা একটু দেখে নেওয়া যাক। এই ঘটনাটাকে বলা হচ্ছে কেমিক্যাল ব্ল্যাক রেন। ব্যাপারটা হচ্ছে, যখন তেল শোধনাগার আর ডিপোগুলোতে বোমা হামলা হয়, তখন বিশাল আকারের বিষাক্ত ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়া যখন সোজা বায়ুমণ্ডলের মেঘের সাথে মিশে যায়, তখনই এই বৃষ্টিটা তৈরি হয়। মানে সোজা কথায়, এটা সরাসরি যুদ্ধেরই একটা ভয়ঙ্কর সৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে যা যা আছে সেগুলো খুবই মারাত্মক। এতে বেনজিন, টলুইন, অ্যাসিটোনের মতো বিষাক্ত রাসায়নিক রয়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানেন? এই প্রত্যেকটা উপাদানই ক্যান্সারের মতো রোগের সঙ্গে সরাসরি যুক্ত। দেখুন, ইতিহাসে কিন্তু আগেও কালো বৃষ্টির কথা শোনা গেছে, বিশেষ করে হিরোশিমার কথা আমরা জানি। কিন্তু ইরানের এই বৃষ্টির সাথে সেটার একটা মৌলিক পার্থক্য আছে। হিরোশিমার বৃষ্টি ছিল তেজস্ক্রিয় অ্যাটম বোমার ফল, আর ইরানের এই বৃষ্টি হল রাসায়নিক, যা আসছে জ্বলন্ত তেল থেকে, আর এর কারণে দীর্ঘমেয়াদী সব রোগ হতে পারে। এই ঘটনাটা স্বাভাবিকভাবেই আমাদের হিরোশিমার সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। চলুন সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা একবার ফিরে দেখি, কারণ ওটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা দুর্ভোগের এক জীবন্ত উদাহরণ। আচ্ছা, টাইমলাইনটা একবার দেখি। ১৯৪৫ সাল, হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা পড়ল। তারপর হলো তেজস্ক্রিয় কালো বৃষ্টি। এরপর ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময়ও এটা সীমিত আকারে দেখা গিয়েছিল। কিন্তু ২০২৬ সালে ইরানে যেটা শুরু হয়েছে, সেটার মাত্রা অনেক বেশি ব্যাপক। আর এটা যে থামবে তারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাপানি ভাষায় একটা শব্দ আছে, হিবাকুশা। এর মানে হল যারা পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। আর এই সংজ্ঞার মধ্যে কিন্তু শুধু তারাই পড়েন না যারা বিস্ফোরণ থেকে বেঁচেছিলেন, বরং সেই সব মানুষও পড়েন যারা পরে ওই কালো বৃষ্টির সংস্পর্শে এসেছিলেন। আর এই হিবাকুশাদের ভয়াবহ সামাজিক কলঙ্কের শিকার হতে হয়েছিল। মানুষজন ভয় পেত যে তাদের অসুস্থতা হয়তো ছোঁয়াছে। ভাবা যায়, এর ফলে বেঁচে থাকা মানুষের জন্য, বিশেষ করে তরুণীদের জন্য, বিয়ে করা বা সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করা পর্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আচ্ছা, এখন আমরা সেই গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে কথা বলবো, যা ইরানের পরিস্থিতিকে অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। ব্যাপারটা এমন যে দেশটির ভূগোলই যেন তার জনগণের জন্য একটা প্রাকৃতিক জেলখানা তৈরি করে ফেলেছে। ইরানের উত্তর দিকে ঠিক যেন একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে বিশাল অ্যালবোজ পর্বতমালা। আর এই পর্বতমালাটাই দেশটির আবহাওয়ার উপর মারাত্মক প্রভাব ফেলে, আর পরিস্থিতিকে করে তোলে আরও অনেক বেশি জটিল। এর জন্য দায়ী একটা বৈজ্ঞানিক ঘটনা, নাম টেম্পারেচার ইনভার্সন। ব্যাপারটা কি? যখন মাটির কাছাকাছি থাকা ঠান্ডা বাতাসের স্তরের উপর একটা গরম বাতাসের স্তর এসে বসে, তখন সেটা একটা অদৃশ্য ঢাকনার মতো কাজ করে। আর এই ঢাকনাটা বায়ুদূষণকে ওপরে যেতে না দিয়ে নিচেই আটকে রাখে। আর এই আলবোর্জ পর্বতমালা ঠিক এই টেম্পারেচার ইনভার্সনের জন্য একটা আদর্শ পরিস্থিতি তৈরি করে দেয়। এর ফলে কি হচ্ছে? ক্যান্সারের কারণ হতে পারে এমন সব বিষাক্ত দূষণ কণা ইরানের জনবহুল শহরগুলোর ঠিক ওপরেই আটকে থাকছে দিনের পর দিন। মানে এখানকার ভূগোলই যেন মানুষের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এর দীর্ঘমেয়াদী ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা ভাবতেও পারছি না। একটা গোটা প্রজন্ম, এখানকার পরিবেশ আর পুরো অঞ্চলের ভবিষ্যৎ সবটাই এখন হুমকির মুখে। এই সংঘাতে এর মধ্যেই ৪০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু এই সংঘাতটা, এটা তো গল্পের সবে শুরু। আসল ভয়াবহতাটা লুকিয়ে আছে ভবিষ্যতে, যা এই কালো বৃষ্টির হাত ধরে আসছে। তো ভবিষ্যতের এই বিপর্যয়ের ছবিটা কেমন হতে পারে? ব্যাপক হারে শ্বাসকষ্টের রোগ দেখা দেবে, দীর্ঘমেয়াদী ক্যান্সারের প্রকোপ বাড়বে, কৃষিজমি তার উর্বরতা হারাবে, আর দেখা দেবে স্থায়ী চর্মরোগ।
এখানেই শেষ না, এই বিষাক্ত মেঘ সীমানা পেরিয়ে বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও পৌঁছে যেতে পারে, যা থেকে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। জাতিসংঘ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তারা লোকজনকে ঘরের ভেতরে থাকতে বলছে, কারণ এই বিষাক্ত বৃষ্টি হয়তো একটা পুরো প্রজন্ম ধরে চলতে পারে। একবার ভাবুন তো, একটা গোটা প্রজন্ম এই বিষাক্ত আবহাওয়ার মধ্যেই জন্মাবে, বড় হবে। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক আর ভয়ঙ্কর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আবহাওয়া কি এখন যুদ্ধের একটা নতুন অস্ত্র হয়ে উঠছে? এটা ইচ্ছাকৃত হোক বা না হোক, এই ঘটনাটা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে যে ভয়ঙ্কর এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে তা আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।